বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে গোলাম মাওলা আপনাদের সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমরা ভিডিও করার আগেই আপনাদেরকে কয়েকটা কথা বলবো, আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। আমাদের ধানমন্ডি লেবেড হসপিটালের দক্ষিণ পাশে যে কনকর্ড আর্কেডিয়া মার্কেট, সেই মার্কেটে লিফটের 5 তলায় আমরা যে অফিস বন্ধন মিডিয়ার অফিস করেছি, আপনারা সবাই অবগত আছেন বা সবাই জানেন। আপনাদের অনুরোধের কারণেই আমি আজকে ওইখানে অফিস করেছি। আপনারা মনোযোগের সাথে আমার ঠিকানাটা শুনেন। আমাদের ধানমন্ডি লেবেড হসপিটাল 4 নম্বর রোডে গ্রিন রোডের প্রথম মাথায় দেখবেন যে কনকর্ড আর্কেডিয়া মার্কেট মেইন রোডে। আমাদের গ্রিন রোড যেটা প্রথম মাথা, এটা আমাদের কনকর্ড আর্কেডিয়া মার্কেটের পূর্ব পাশে, মানে অর্থাৎ পিছনের রাস্তাটা 30 ফিট এবং সামনে হইল 100 ফিট। সেই রাস্তার মধ্যে আমাদের বন্ধন মিডিয়ার অফিসটা নিয়োজিত করেছি। আমরা সিদ্ধান্ত নিয়ে ওইখানে অফিস করেছি লিফটের 5 তলায়। কনকর্ড আর্কেডিয়া মার্কেটে উঠলে দেখবেন যে লিফটের 5 তলায় বন্ধন মিডিয়ার অফিস। জায়গায় জায়গায় সাইনবোর্ড ব্যানার দেওয়া আছে। আমাদের পরিচিতি সবাই চিনি এক নামে বন্ধন মিডিয়া, যেটা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম পাকিস্তান আমলে আমরা অফিস করেছি বন্ধন মিডিয়ার নাম দিয়ে। তখন আমাদের 10,000 বিনা পয়সা দিয়েছি, নিজের খরচায় ছেলে মেয়ের সমস্ত খরচ দিয়ে আমি বিয়ে দিয়েছি। তখনকার সময়, তখন পাকিস্তান আমল ছিল, ইয়াহিয়া টিক্কা খান ছিল তখন। যখন আমার অফিস কুমিল্লা শহরে ছিল, তখন জায়গায় জায়গায় আনাচে কানাচে আমি বিয়ে দিয়েছি। হাজার 10,000 উপরে বিয়ে দিয়েছি। আমার নিজের টাকার স্বর্ণ গয়না দিয়ে মেয়েদেরকে বিয়ে দিয়েছি, ছেলেদেরকে বিয়ে করেছি টাকা পয়সা ক্যাশ দিয়ে, ফার্নিচার দিয়ে, সবকিছু দিয়ে। তখন আমার লাইব্রেরি ছিল, বেকারি ছিল, হোটেল ছিল, প্রচুর টাকার মালিক ছিলাম তখন। হয়তো আমরা করতে পেরেছি, টাকা পয়সা ছিল। এখন তার আগের মতন ব্যবসা বাণিজ্য সব শেষ করেছি। আপনাদেরকে ভালোবাসতে যাইয়া, আপনাদেরকে সেবা করতে যাইয়া, ছেলে মেয়ে বিবাহ দিলে সওয়াব হবে। তখন মুরব্বীরা বলতেন 3টা বিয়া দিলে নাকি একটা হজের সওয়াব হয়। ও জিনিসটা মাথায় রেখে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন থেকে বাড়ি বাড়ি, বিয়া বাড়ি, খাবারি, মিয়া বাড়ি, চৌধুরী বাড়ি, পাঠান বাড়ি, মুন্সি বাড়ি, সমস্ত এলাকায় বংশ দেখে দেখে আত্মীয় করেছি আমি। এখন আল্লাহর রহমতে ওইগুলা তো আরামে এসে দিন কাটাচ্ছে। ওইগুলা বুড়া হয়ে গেছে, 80-85 বছর হয়ে গেছে। তাদের ছেলে মেয়েও বুড়া হয়ে গেছে, তাদের ছেলে মেয়েও বিয়া দিচ্ছি, তারপরে নাতি ভতি বিয়া দিচ্ছি এখন। কাজে বন্ধন মিডিয়ার মাওলা ভাইকে চিনেন এমন কোনো বাংলাদেশে জায়গা নাই। 64টা জেলার মধ্যে আমি একদিন বলেছি, যেখান থেকে ফোন করবেন ওইখানে আমার বিয়া অবশ্যই থাকবে। 200, 500, 1000, 2000, 5000 বিয়া থাকবেই আমার। রংপুর থেকে বলেন, দিনাজপুর থেকে বলেন, কুষ্টিয়া থেকে বলেন, রাজশাহী থেকে বলেন, নওগাঁ থেকে বলেন, উত্তরবঙ্গ যেখান থেকে বলেন না কেন, দক্ষিণবঙ্গে যে ডিস্ট্রিক্ট থেকে বলেন না কেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে বিয়া হাজার দিয়েছি আমি। পাকিস্তান আমলে স্বাধীনের পরে তো এখন ঘরে ঘরে বিয়া দিচ্ছি। গুলশান কন, বনানী কন, মধ্যবাড্ডা, উত্তর বাড্ডা, দক্ষিণ বাড্ডা কন, রামপুরা কন, তখন এই ছিল গ্রাম। তারপরে আপনার বনশ্রী গ্রাম, বনশ্রীতে ছিল জঙ্গল, আর জঙ্গল, বাড়িঘর ছিল না। জহিরুল ইসলাম সাহেবের প্লট ছিল, এটি বিনা পয়সা মাগনা উনি কিনেছেন, জমিদার থেকে মাগনা কিনেছেন। অল্প কয়টা টাকা দিয়ে উনি রেজিস্ট্রি করেছেন হাজার বিঘা সম্পত্তি। 20 বছর পরে এই এখন এই বনশ্রী হয়েছে, আফতাবনগর হয়েছে, আফতাবনগর বনশ্রী হয়েছে এখন। তারপরে দেখেন মহানগর প্রজেক্ট, এইটাও জঙ্গল ছিল, বাড়িঘর ছিল না, কোনো কিছু ছিল না। মহানগর প্রজেক্টে দেখেন এখন হাজার বাড়িঘর হয়েছে। যাত্রাবাড়ি যায়, শনির একটা দুলাইখাল, ধনিয়া, কাজলা থেকে আরম্ভ করি, জামরা থানা থেকে আরম্ভ করি, এমন কোনো জায়গা নাই যে বন্ধন মিডিয়া মাওলা ভাইয়ের হাতে বিয়ে হয় নাই। সোনারগাঁও থেকে আরম্ভ করি, আপনার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে আরম্ভ করি, পূর্বাচল থেকে আরম্ভ করি, এই যে আমাদের মধ্যবাড্ডা, উত্তর বাড্ডা, দক্ষিণ বাড্ডা থেকে আরম্ভ করে আসেন। আপনারা উত্তর দিকে আসেন, গালাই কন, প্রেমবাগান কন, মোল্লা টেক বলেন, তারপরে আপনার নিকুঞ্জ বলেন, আর বাড্ডা নিকুঞ্জ বলেন, তারপরে আপনার খিলক্ষেত, নামাপাড়া, টানপাড়া বলেন। এমন কোনো জায়গা নাই যে বাংলাদেশে আমার হাতে বিয়ে হয় নাই।
এদিক দিয়ে আপনার রূপগঞ্জ থেকে আরম্ভ করে নারায়ণগঞ্জ থেকে আরম্ভ করে কি বলবার আপনাদেরকে জায়গায় জায়গা বিয়ে দিয়েছি। তখনকার সময় একাই ছিলাম কটক, তখন কোনো মিডিয়া ছিল না। আমার 7 বছর পরে পাখি যখন অফিস করে পাখি শুরু করছে দালালি, 10 লাখ 5 লাখ 3 লাখ করে টাকা নিয়ে নিয়ে বড় লোকের বিয়ে শাদী দিতেন উনি। মধ্যবিত্ত নিম্নবিত্ত দপ্তর নামি নিম্নবিত্ত মধ্যবিত্ত সবগুলা কাজ করে একাদশে করেছি আমি বিনা পয়সায়। কেউ 500 টাকা, কেউ 1000 টাকা দিচ্ছে, আর পাখি করে 10 লাখ 5 লাখ 3 লাখ টাকা নিয়ে নিয়ে যত রূপসী মেয়ে আছে তার অফিসে তাকে দিয়ে মেয়েদেরকে দেখাচ্ছে মানুষের থেকে টাকা পয়সা নেওয়া শুরু করলো। পাখি যেভাবে বদনাম করেছে, যেভাবে জেল খাটেছে, 6-7 বার জেলও কাটছে, এত বড় অন্যায় কাজ করেছে অনেকগুলা, যেহেতু সে জেল খাটতে বাধ্য হয়েছে। আর বন্ধন মিডিয়া মাওলা ভাই যখন থেকে কাজ শুরু করেছি এই পর্যন্ত সম্মান ইজ্জতের সাথে কাজ করতেছি, এখনো সম্মানের সাথে কাজ করতেছি ইনশাল্লাহ। সবার অনুরোধে ধানমন্ডিতে আরেকটা অফিস করলাম এখন, যে অফিসটাতে এখন আপনার একদম দামরাই থেকে আরম্ভ করে মানিকগঞ্জ থেকে আরম্ভ করে তারপরে আপনার মিরপুর মোহাম্মদপুর কাজীপাড়া চৌরাপাড়া থেকে আরম্ভ করে জিগাতলা থেকে আরম্ভ করে আপনার এই যে এখন লিমিটেড সোসাইটি হয়েছে, আগে লিমিটেড সোসাইটি ছিল না। লিমিটেড সোসাইটিতে আমি ঘরে ঘরে বিয়ে দিয়েছি, প্রত্যেকটা গলিতে গলিতে আনাতে কানাতে বিয়ে দিয়েছি আমি। তারপরে তারা আমাকে অনুরোধ করতেছে বারে বারে যে ধানমন্ডি একটা অফিস করেন, ধানমন্ডি একটা অফিস করেন। ধানমন্ডি যখন গলিতে গলিতে বিয়ে দেওয়া শুরু করলাম, তখন বলে যে আমি ধানমন্ডিতে অফিস করি, কেন উত্তরা দিতে আমাদের কষ্ট হয়। তখন আমি গুলশান থেকে অফিস আবার উত্তরাতে নিয়ে আসলাম। উত্তরা তখন বাড়িঘর হয়ে গেলো হাজারে হাজার, যখন কয়েক লক্ষ বাড়িঘর হয়ে গেলো তখন উত্তরাতে অফিস করি আমি। উত্তরাতে অফিস করার পরে একই জায়গায় অফিস 9 নম্বর সেক্টরে প্রায় 43 বছর যাবত এই 9 নম্বর সেক্টর আমার অফিস। এখানে অনেক কষ্ট স্বীকার করে আপনারা বিভিন্ন জায়গা থেকে আসা যাওয়া করতেন। কোথায় শনির একটা যাত্রাবাড়ি দোলাইখাল থেকে আরম্ভ করে ড্যামরা থানা থেকে আরম্ভ করে ওই দিক দিয়ে নারায়ণগঞ্জ রোড থেকে আরম্ভ করে সবাই অনেক কষ্ট করে সকালে রওনা দিতেন, বিকালে পৌঁছতেন আমার অফিসে 9 নম্বরে। তখন সবাই বলতেন যে আপনি ধানমন্ডি করলে আমাদের ওই দিক দিয়ে সুবিধা, আমরা লোকাল বাসে যাইতে পারতাম, যাইতে পারতেছি, আপনারা ওইখানে আপনি একটা অফিস করেন ধানমন্ডিতে। এই 7 বছর সুপারিশের কারণে আমি আজকে অনেক সাহস করে 15 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে ধানমন্ডিতে এত বড় অফিস নিয়েছি, যে অফিসটা আপনি গেলে অবাক হয়ে থাকবেন, যারাই যায় খালি তাকায় থাকে এত সুন্দর অফিস ধানমন্ডিতে আমরা কোনোদিন দেখি নাই। আর মিডিয়া জগতে তো এরকম অফিস কেউই করতে পারেনি। আপনি যে টাকা খরচ করে অফিস করেছেন, 2 লাখ টাকা ভাড়া, 1.5 লাখ টাকা ভাড়া ছিল, 2 লাখ টাকা ভাড়া ওইখানে, প্রতি মাসে 2 লাখ টাকা ভাড়া। আমার উত্তর অফিসের ভাড়া হলো 80,000 টাকা এবং 10 লাখ টাকা অ্যাডভান্স। এইভাবে অফিস চালাইতেছি টাকা পয়সা খরচ করে। অনেকে বলেন ঘটকের অফিস, আমাদের এটা ঘটকের অফিস বললে অন্যায় হবে। আমাদের অফিসটা হলো মিডিয়া অফিস, বন্ধন মিডিয়ার অফিস। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আমরা অফিস করেছি, বিনা স্বার্থে আমরা অফিস করি নাই। বিনা স্বার্থে আমরা সব কাজ বিনা পয়সা করতেছি, বিনা পয়সাই ধরা যায়। কারণ 10,000 15,000 টাকা এটা একটা টাকা হলো, এইভাবে টাকা দিয়ে ভর্তি হয়। এরপরে বিয়া শাদী কাজ করে ফেলি আমরা ইনশাল্লাহ 10 দিন 15 দিন 1 মাসের মধ্যে। কাজে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার প্রতি বিশ্বাস রেখে আপনারা যেহেতু আমার অফিসে আসতেছেন, কাজে ওই অঞ্চলের লোক যারা আছেন আপনারা এখানে আসবেন না। ধানমন্ডি জিগাতলা থেকে আরম্ভ করে ধানমন্ডি যে একদম দক্ষিণ প্রান্ত পর্যন্ত, দক্ষিণ সিটি যে এরিয়াটা আছে পুরা দক্ষিণ সিটির এরিয়া সবাই যাবেন ধানমন্ডির অফিসে। লেভেল হসপিটালের দক্ষিণ পাশের বিল্ডিংটা কনকর্ড আর্কেডিয়া মার্কেটে সবাই চলে যাবেন। ওইখানে যাওয়ার পরে আর কেউ ফিরে আসবেন না ইনশাল্লাহ। একটা না একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো ইনশাল্লাহ। আপনারা চলে আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে, একের পর এক আসবেন, কাজ করে যাবেন ইনশাল্লাহ। আমাদের এখানে এত সহজ কাজ আর কেউ কোনো মিডিয়া করতে পারবে না। যাইয়া দেখেন যত মিডিয়াতে টাকা দিচ্ছেন কেউই কিন্তু কাজ করে নাই, টাকাটাও ফেরত দিচ্ছে না। নাম বলবো না, অনেক মিডিয়া আছে নাম বলবো না। এই যে ওয়ারলেস গেট বলেন, তারপরে গুলশান 2 নম্বর তখন ছিল না, এখন না 2 নম্বর হয়েছে। এটা ছিল বেড়াতে জমে জমা ছিল। হ্যাঁ, তারপরে দেখেন মহাখালী জমিদার বাড়ি যেটা, অর্থাৎ চেয়ারম্যান বাড়ি যেটা মহাখালীতে, আর ইয়াতে বনানীর চেয়ারম্যান বাড়ি যেটা, ওনাদের ফ্যামিলিতে অনেক হাজার হাজার কাজ করেছি। তারপরে আমরা মহাখালীতে
গলিতে গলিতে, মহাখালীতে, ওয়ালের গেটে, টিভি সেন্টারে, এমন কোনো জায়গায় যে আমি কাজ করি নাই। তারপরে যান আপনার পিজি, আমরা যান আপনার তিতুমির কলেজের আশেপাশে, যান আপনার এই যে ব্র্যাক ইউনিভার্সিটির পিছনে যে কবরস্থান আছে এইদিকে এলাকা দেখেন কিভাবে বিয়ে দিয়েছি আমি। আমি যা বলবো সত্য সত্য কথা বলবো। বাড্ডার কথা কি বলবো, বাড্ডার তো মনে করছি এটা আমার বাড়ি। মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা, দক্ষিণ বাড্ডা গ্রাম ছিল, তখন ঘরে ঘরে বিয়ে দিয়েছি আমি। গোদারাঘাট তখন ছিল, গোদারাঘাট ছিল, গোদারাঘাট দিয়ে মানুষ যায় আমাকে নিয়ে আসতো গুলশান 1 নম্বর অফিস থেকে। তারপরে আইসা তাদের কাজ করতাম। আর এখন হয়ে গেছে গুলশান এরিয়া সব যাই কাজে। আমি ইতিহাস বইলা শেষ করতে চাই না। উত্তরাতে যখন একমাত্র রাজ্জাক ভাই প্রথমত এই মার্কেটটা করে, আমি বলছিলাম রাজ্জাক ভাই আপনি পানির মধ্যে কি করতেছেন, এটা আপনার মাথা কি ছিঁড়ে আছে নাকি? পানির মধ্যে এখানে কি মার্কেট করবেন? এখানে কে আসবে আপনার এখানে? আর তো কোনো মার্কেট এরিয়াতে আমি দেখি না, লোকজনও দেখি না, সমাগম নাই, তো আপনি এখানে কেন মার্কেট করছেন? কয়লা একদিন মার্কেট সমাগম হবে, একদিন এটা ভরাট হয়ে যাবে, একদিন এই রাজলক্ষ্মীতেই সবাই আসবে। রাজলক্ষ্মী আসতেই হবে, মানুষ সারা বাংলাদেশের লোক রাজলক্ষ্মী একবার আসতে হবে, যেহেতু আমি মার্কেট করেছি। ঠিকই জমেছে, ঠিক ওই মার্কেটগুলো প্রত্যেকটা দোকানপাট কোটি কোটি টাকা বিক্রি করছেন উনি। কাজেই সবে আমার দেখা, কোনখানে কি হয়েছে না হয়েছে সবে আমার দেখা। গাজীপুরের সব মাটির ঘর ছিল, ধানমন্ডিতে যা কয়েকটা ছিল মাটির ঘর ছিল, কলাবাগানে কয়েকটা মাটির ঘর ছিল, মাত্র কয়েকটা। কাঁঠাল বাগানে মাটির ঘর ছিল সব। কাঁঠাল বাগানে এখন দেখেন কত বাড়িঘর হয়েছে, চিনেই যাবেন এখন। কলা বাগানে দেখা দেখেন চিনেই যাবেন এখন। তাই কাজে আমি সব দেখা আমার নিজের হাতে দেখা। পাকিস্তান আমল থেকে আমি এই পর্যন্ত, এই যে আমার নামে বদনাম কেউ বলবেন না, কারণ বললে শেষ করে বললে বিপদে পড়বেন। কারণ আমাকে বদনাম কেন বলবেন? আমি তো কোনো 2 নম্বরই করি নাই, কারোর সাথে সিটারি করি নাই, কোনো ছেলে মেয়েকে বাটপারি করে বিয়া দিই নাই বলে আবার জেল খাটতে হয়েছে। এরা ছেলে মেয়ে জেল খাটতেছে, আমি জানিয়ে শুনে কাজ করি, এখনো জেনে শুনে কাজ করি। ফ্যামিলি আগে দেখি, মেয়ের ফ্যামিলি আগে দেখি, ছেলের ফ্যামিলি দেখি, তারপরে কাজ করি। যাক, আমি আর ইতিহাস বাড়াইতে রাজি না। আমি এখন ধানমন্ডি চলে যাবো। আপনারা সবাই মনোযোগের সাথে এই ঠিকানাটি দেখবেন। আর উত্তরা ঠিকানাটা সবাই জানেন। হাউস বিল্ডিং নামলেই বন্দর মিডিয়া। হাউস বিল্ডিং যখন নামবেন, নর্থ টাওয়ার মাস্কের প্লাজা নামলেই বন্দর মিডিয়া এক নামে সবাই চিনেন। নর্থ টাওয়ারে নামেন, মাস্কের প্লাজা নামেন, খালি বলবেন বন্দর মিডিয়া, সবাই এক নামে দেখা দেবে। এখানেই অফিস, কোনো রিস্কে উঠতে হবে না। বাসের থেকে নামলেই অফিস আমাদের। 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি 16 দোতলায় আমাদের অফিস। এই 9 নম্বর সেক্টরে আমার অফিস থাকবে, আল্লাহ যতদিন জীবিত রাখেন এতদিন। 9 নম্বর থেকে আমি 6 নম্বর, 4 নম্বর, 2 নম্বর কোথাও যাবো না। অন্যান্য মিডিয়া দেন মাসে 2 বার পাল্টা অফিস। আমি মাসে কেন 20 বছরও পাল্টাই নেই, 50 বছরও অফিস পাল্টাবো না। এক জায়গায় থাকবে ইনশাল্লাহ, যতদিন আল্লাহ হায়াতের দিকে রাখেন ততদিন আমি এক জায়গায় অফিস থাকবে, পাল্টাপাল্টি করবো না। যারা আসবে আমার নামের উপরে আসবে ইনশাল্লাহ। নামের উপরে আসলে কেউ খালি হাতে ফিরবে না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবাই। আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি, আপনাদের সবার মঙ্গল কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে যেন সবার যেন জোড়া মিলিয়ে দেন, সবার মনের আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ পূরণ করেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন এখন বিবাহিত বন্ধা, ডিভোর্সি, তাদেরকে নিয়ে কিছু কথা বলি। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। এই যে জেরিন খান মেয়েটা, 77 সালে জন্ম মেয়েটা। মেয়ের বাবা ছিল সচিব, 3 নম্বর সেক্টরে। এদের বিশাল বড় 6 তলা বাড়ি রয়েছে। যখন ওর বাবা বাড়ি করে তখন বাড়িঘর খুব কম ছিল, 6 তলার উপরে 4 তলার উপরে কেউ বাড়িঘর করতে পারতো না। তখন তার বাবা 3 নম্বর সেক্টরে প্রথম বাড়ি করেন। তারপরে মেয়েটা ডাক্তারি পাস করার পরে সে চলে গেল অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে তার এখন বিশাল সুনাম রয়েছে। এবং বিক্রমপুরের মেয়ে কত পরিশ্রম করেছে ডাক্তারি পাস করে, সে অস্ট্রেলিয়াতে এত সুনাম করেছে, বাড়িঘর করেছে, বিল্ডিং করেছে এবং ওইখানে পেট্রোল পাম্পও করেছে। তারপরে তার স্বামীটা মারা যায়। স্বামী মারা যাওয়ার পরে একটা মেয়ে বাচ্চা ছিল। মেয়ে বাচ্চারা যখন ওখানে জন্ম হয় তাদের সব কিছু খরচ সরকার বহন করতেছে। মেয়ের মার 1টি টাকাও দিতে হয় না। মেয়ের মা কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার 1টি টাকাও মেয়েকে দিতে হয় না। সরকারি তার খরচ সব কিছু বহন করে এখন তাকে একটা চাকরিও দিয়েছেন সরকার। কাজেই এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন, 77-এ যেহেতু জন্ম, তার বয়স যেহেতু 46-47, কিন্তু দেখলে মনে হয়
28 বছর বা 30 বছর দেখলে মনে হবে এরকম তার বড়ি। ইদানিং এই ছবিটা দিছে, 1 মাস আগের ছবি দেখেন কত সুন্দর, অথচ 77-এ জন্ম। 77-এ জন্ম মেয়েদেরকে দেখলে বুড়া মনে হয়, যে মায়ের বয়সের মনে হয়। আর তার বয়সটা দেখেন কত সুন্দর। সে যেমন সৎভাবে কাজ করে, মানুষের সেবা করে যাচ্ছে, ডাক্তার হিসাবে অনেকের বিনা পয়সা চিকিৎসা করে। বাংলাদেশের যদি কোনো লোক পায়, সে বিনা পয়সায় বিনা খরচে সে কাজ করে দেন, যে ধরুন তার চেহারা আল্লাহ এত সুন্দর রেখেছেন। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এইরকম সুন্দর ডাক্তার মেয়ে যদি কেউ চান, যেহেতু ছেলে মেয়ে হবে না, আপনার যদি বয়স 55-60 হয়, দেখতে শুনতে ভালো হন, যদি MA পাস হন, কোনো আবৃত্ত থাকবে না তার, আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা বিধবা বান্ধা কাস্টম অফিসার, মেয়েটা 92-তে জন্ম, 503 ইঞ্চি হাইট, কাওলা, তার নিজের বাড়ি, 1 ভাই 2 বোন। সে কাস্টম অফিসার, মেয়েটা যেমন দেখতে এমন ভদ্র, তার কোনো টাকা পয়সা দিতে হবে না, বাড়ি ঘর অভাব নেই তার। ভালো একটা পাত্র দরকার, ভালো একটা ছেলের দরকার। ভালো একটা শিক্ষিত ছেলে হলে সে সাদরে গ্রহণ করে নেবেন এবং তার যাবতীয় খরচ বহন মেয়ে দিবে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তার বাড়িতে হলো কাওলাতে বাড়ি, নিজের বাড়ি কাওলা স্থানীয়। তারপরে মেয়েটা নড়ালের মেয়ে, 79-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই, স্লিম চেহারা, কত সুন্দর স্লিম দেখেন, ভদ্র এবং শান্তশিষ্ট একটা মেয়ে, জমিদার ফ্যামিলির মেয়ে, দেখেন কত শান্তশিষ্ট ঠান্ডা প্রকৃতির মেয়ে। আমি একটা মেয়ের চেহারা দিলে তার সাথে 1 সেকেন্ড কথা বললে বুঝতে পারি মেয়েটা ভালো না বন্ধ। ছেলের সাথে কথা বলে বুঝতে পারি ছেলেটা বয়স কত, কণ্ঠটা দেখলে বুঝতে পারি তার বয়সটা কত, তার লেখাপড়া কি, তার চরিত্র কেমন, সবকিছু আমি ধরতে পারি ইনশাল্লাহ 1 সেকেন্ডের মধ্যে। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, এই তাদের ঠিকানা সংগ্রহ করে নেবেন। তারপরে মেয়েরা MBA করেছেন অস্ট্রেলিয়া থেকে, গুলশান 1 নম্বরে তার বাড়ি, 90 সালে জন্ম। মেয়েটার কোনো ছেলে সন্তান নাই, যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তার বাড়ি গাড়ির অভাব নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন, মেয়েটা উকিল, শারমিন জাহান, মেয়েটা পাসপোর্ট, মেয়েটা 94-তে জন্ম, যেমন দেখতে আমরা 74-এ জন্ম মেয়েটা, 74-এ জন্ম মেয়েটা, তার বয়স বোঝেন এখন প্রায় 50-এর কাছে। আপনি যদি 60-65 হয় তার আবৃত্ত নাই, অস্ট্রেলিয়ার মতন দেশে সে সিটিজেন। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডেন্টাল ডাক্তার, অস্ট্রেলিয়াতে সিটিজেন, 89-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়ের বাবা ছিলেন ইঞ্জিনিয়ার রহিম সাহেব, উনি দুবাইতে উনি বিশাল বড় ব্যবসা এবং ওনার মার্কেট আছে কয়েকটা। আর এই মেয়েটাকে 11 নম্বর সেক্টরে উত্তরাতে 6 তলা বাড়ি করে দিয়েছেন বাবা মেয়ের নামে। এই মেয়ের নামে বাড়ি, 6 তলা বাড়ি, এবং মেইন রোডে সোনাগাঁও জনপথ রোডে তার নিজের বাড়ি। এইখানে যারা যাবেন আসবেন, এই মেয়েটাকে যে গ্রহণ করবেন 1 নম্বরে 6 তলা বাড়ি মালিক হবেন। এই 6 তলা বাড়ি হলো সোনাগাঁও জনপথ রোডে। এই বাড়িটা বাংলা 20 তলা করতে পারবে, কারণ সোনাগাঁও জনপথ রোডে অর্থাৎ মেইন রোডে VIP রোডে তার বাড়িটা, সে 20 তলা করতে পারবে। এখন তার যে অধিকার দিয়েছে এখন সরকার। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন, BA পাস করেছেন, 5 ফুট 6 ইঞ্চি হাইট, 97-তে জন্ম। মেয়েটা যেমন সুন্দর, এমন চেহারা, এমন ভদ্রনামের একটা মেয়ে, তার কোনো ছেলে সন্তান হবে না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। 11 নম্বর মেয়েটার আরেকটা ছবি রয়েছে, রুমানাল। এই দেখেন আরেকটা ছবি, রুমানাল, যে মেয়ের বাবা ইঞ্জিনিয়ার রহিম সাহেব, যিনি দুবাইয়ের মধ্যে শিল্পপতি। বাংলাদেশে তার বাড়ি রয়েছে 11 নম্বর সেক্টরে, আগে ছিল 9 নম্বর সেক্টর, যেটা নাকি আমাদের টঙ্গী কামারপাড়া বলতো, যেটা এখানে লোকাল লোক, কিন্তু শিক্ষিত ফ্যামিলি। বাবাও ছিলেন ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাস করেছিলেন। উনি দুবাইয়ের মধ্যে এখন বিশাল ব্যবসা দিয়ে মার্কেট করেছেন এখানে। বুকরার জন্য বড় ব্যবসায়ীগুলো, ওনার ইন্ডাস্ট্রি, 3টা ইন্ডাস্ট্রি রয়েছে এখানে। আর এই মেয়ের নামে 11 নম্বর সেক্টরের বাড়িটা লিখে দিয়েছেন। যে বিয়ে করবে এই বাড়ির মালিক হবেন। এটা আরেকটা ছবি মেয়ের। তারপরে মেয়েটা হলো আমাদের 92-তে জন্ম, অস্ট্রেলিয়া সিটিজেন, জেরিন তাসনিম মেয়েটার নাম। মেয়েটা মাস্টার্স পাস করেছেন, নোয়াখালীতে তার বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে যারা অস্ট্রেলিয়াতে যাইতে ইচ্ছুক, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন, 90-তে জন্ম, নাবিয়া রহমান মেয়েটার নাম, জন্ম তারিখ 90-তে, অস্ট্রেলিয়া সিটিজেন, 5 ফুট 3 ইঞ্চি হাইট। তাকে যে বিয়ে করবেন
অস্ট্রেলিয়ার মতন দেশে সিটিজেন হতে পারবেন, শুধু কাবিন না করলেই সমস্ত কাগজপত্র জমা দিয়ে সে নিয়ে যাবে অস্ট্রেলিয়াতে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল, বাবা হইলেন ব্রিগেডিয়ার জেনারেল, মিরপুরে তার নিজস্ব বাড়ি রয়েছে। ওনাকে আমি বিয়ে করেছি, এখন ওনার মেয়ের জন্য ছবি দিয়েছেন, মিরপুর দিয়ে বাড়ি, অস্ট্রেলিয়ার সিটিজেন। মেয়েটা 92-তে জন্ম, 504 ইঞ্চি হাত, যেমন সুন্দর এমন চেহারা মেয়েটা। বাবা ব্রিগেডিয়ার জেনারেল, বাবাকে আমি বিয়ে করেছি মোস্তফা সাহেবকে। এবং তার জন্য যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা মিরপুরে তার বাড়ি, 92-তে জন্ম, 504 ইঞ্চি হাত, ও লেভেল করেছে মেয়েটা। মেয়েটার নাম হলো রাইসা, কর্নেল মাসুদ সাহেবের মেয়ে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা দক্ষিণ আফ্রিকাতে সিটিজেন, 90 সালে জন্ম মেয়েটা, সাউথ আফ্রিকাতে সিটিজেন, 1990 সালে জন্ম, 502 ইঞ্চি হাইট, সৃজন মজিদ মেয়েটার নাম। যেমন দেখতে এমন স্লিম, এমন তার চেহারা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে যদি আপনি সাউথ আফ্রিকা যেতে চান, দক্ষিণ আফ্রিকা যেতে চান, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে যদি কাবিনে কাজটা করলে সে ডাইরেক্ট আপনাকে সাউথ আফ্রিকা নিয়ে যাবে, দক্ষিণ আফ্রিকায়। 1 টাকা আপনার খরচ লাগবে না। তারপরে মেয়েটা আমাদের মুজিবুর রহমান দারোগা সাহেবের মেয়ে, তার 2টা ছেলে 2টা মেয়ে। একটা বড় মেয়েটা আমি বিয়ে দিয়েছি, আর এই মেয়েটা সুইডেনে আছেন, মাহমুদা সুলতানা মেয়েটার নাম। 82-তে জন্ম, 505 ইঞ্চি হাইট, আমাদের জয়নাল মার্কেটে তার নিজের বাড়ি, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। যারা বিদেশে যাইতে ইচ্ছুক, আপনার বউ আছে অসুস্থ, সেই সাদরে গ্রহণ করবে, কারণ তার একটা ভালো একটা মানুষের দরকার। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 85-তে জন্ম, সামিহা তাবাচ্চুম মেয়েটার নাম, কানাডা সিটিজেন। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো অস্ট্রেলিয়া সিটিজেন, 91-তে জন্ম, 502 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর অস্ট্রেলিয়ার মেয়ে, ভদ্র নম্র মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 12 নম্বর সেক্টরে বাড়ি, 505 ইঞ্চি হাইট, মেয়েটা 92-তে জন্ম, এটা অস্ট্রেলিয়া সিটিজেন। তাকে কাবিন করা মাত্রই আপনাকে বিদেশে নিয়ে যাবে সে। 1 টাকা আপনার খরচ হবে না, সমস্ত টাকা খরচ বহন প্রয়োজনে সে আপনার পাসপোর্টটা পর্যন্ত করে নিয়ে যাবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, 93-তে জন্ম, অস্ট্রেলিয়া সিটিজেন মেয়েটা, চিফ ইঞ্জিনিয়ার শাহজাহান সাহেবের মেয়ে। তার অস্ট্রেলিয়াতে 2টা বোনই আছে, এখানে 1 বোন ডাক্তার, এইটাও ডাক্তার, 2টা বোনই ডাক্তারেরা, অস্ট্রেলিয়াতে সিটিজেন। এবং পূর্ব মণিপুরি পাড়া 10 তলা 2টা বাড়ি রয়েছে, দুই মেয়ের নামে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তাদের অরিজিনাল বাড়ি হলো সিরাজগঞ্জ শহরে তাদের বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 91-তে জন্ম, 502 ইঞ্চি, মেয়েটা PhD করেছে জাপান। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটার 92-তে জন্ম, কানাডা সিটিজেন মেয়েটা, 504 ইঞ্চি মেয়ে পাস করেছেন মেয়েটা। যেমন দেখতে এমন সুন্দর, কানাডা যাইতে হলেই এই মেয়েটাকে যদি সাদরে গ্রহণ করেন, আপনি যদি দেখাশোনায় ভালো হয়, চেহারা সুন্দর হয়, আপনার আবৃত্ত হবে না দায়িত্ব, এখানে সেই সমস্ত খরচ বহন, আপনার সব কিছু বহন করবে সেই। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তাদের ঠিকানা খুঁজে নেবেন। এইবারে আর আমি আপনাদেরকে আর বেশি দেখাচ্ছি না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, বন্ধন মিডিয়াতে যোগাযোগ করি। আমাদের উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাকসুদ প্লাজার উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। সেখানে যোগাযোগ করে আপনারা হাজার হাজার ছেলে মেয়ে দেখতে পারবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, BCS, ব্যাংকার থেকে আরম্ভ করে যে যেরকম পাবেন সেরকম মেয়ে পাবেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ যা চাইবেন তাই পাবেন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি ফিরে যাবেন না। এবং আমাদের প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আরও যাবে ইনশাল্লাহ। ধানমন্ডিতে একটা করেছি ইনশাল্লাহ, উত্তরাতে 1-2টা অফিস করেছি, আর কোথায় আমরা অফিস নিব না। এইটা নিয়ে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি জানি আপনাদের সবার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে জানি, আপনাদের সবার জোড়া জানি মিলিয়ে দিতে পারি। আল্লাহ জানি সেরকম তৌফিক দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এটাই চাওয়া পাওয়ার কিছুই নাই। টাকা পয়সা আজ আছে কাল নাই। টাকার জন্য আমরা লিপ্সা করি না, টাকার জন্য পাগলও না।
আমরা শুধু চাই আপনাদের ভালোবাসা, মনের আবেগ জানি সম্পূর্ণরূপে আমরা জানি আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। আল্লাহর কাছে এটি আমার চাওয়া পাওয়ার কিছু নাই। দুনিয়াতে আজকে আছি, কালকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে যেতেই হবে। আমরা ওই জিনিসটা মাথায় রেখে যারা চলবে, বাটপালি সিটারি তার মধ্যে থাকবে না। কারণ মরণের যার বয় আছে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না, বাটপালি সিটারি করতে পারে না। আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সুন্দরভাবে আমরা কাজ করি। আপনারা আসুন, মনের আবেগ, মনের কথা সবকিছু বলে ফেলবেন, ভিতরে কোনো কথা রাখবেন না, সিটারি বাটপারি করবেন না। যে মোবাইল নাম্বার নিয়ে আমি আশা একা একা বিয়ে করে ফেলবো, এরকম চিন্তা করলে আপনার বিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন, শুনতেছেন। মিথ্যার কোনো আশ্রয় নেবেন না। আমাদের মাধ্যমে কাজ করবেন, ভালো থাকবেন, ভালো করতে পারবেন। আমাদের মধ্যে কাজ করবেন না, আপনি ভালো থাকবেন না। এই কথাটা মাথায় রেখে চলবেন সবাই। আর বিশ্বাস এমন একটা জিনিস, বিশ্বাস যখন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আশা পূরণ করবেন অবশ্যই। আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে দাও, দেওয়ার মালিক আমি। আমরা যদি চেষ্টা না করি আল্লাহ আমাকে দিবে, তাহলে আল্লাহ দিবে না। চেষ্টা করার অধিকার দিয়েছে, তোমরা চেষ্টা করো, পরিশ্রম করো, তারপরে আমি দেখবো কি করা যায়। আশা কারো আমি অপূরণ রাখি না। যে যা আশা করে তার আশা আমি পূরণ করে দিই। কাউকে আমি বিফলে ফিরাই না, কাজে কেউ বিফলে ফিরবেন না ইনশাল্লাহ। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বারাকাতুহু।